আসসালামু আলাইকুম, আমি লিপি আহমেদ সৌদি আরব থেকে বলছি। আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে আমি যখন ওমান গিয়েছিলাম বেড়াতে তখনকার ভিডিওটি। আসলে এই ভিডিওতে আমি কি বলবো, এত সুন্দর দৃশ্যগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এটা হচ্ছে আমি যখন ওমানে গেলাম, তো প্রথমে আমি একটি যে এলাকাতে ছিলাম, তো সেখানে হোটেল থেকে বের হয়ে মাসকাত যাওয়ার পথে এত এত সুন্দর পরিবেশ, সেগুলোই ভিডিও করেছি। আর হোটেলটাই এতক্ষণ দেখলেন আপনারা যে হোটেলে ছিলাম। তো রাস্তায় যেতে যেতে এত এত সুন্দর সব ভিডিও আমি ধারণ করেছি, যেগুলো আমি শেয়ার না করে পারলাম না। আপনাদের হয়তো কারো কারো মনে হতে পারে দেখার মতো কিছুই নেই, বাট আমার কাছে অনেক ভালো লেগেছে। পাহাড়, সুন্দর সুন্দর রাস্তাঘাট, তারপর অনেক কিছু। আমার বাচ্চারা অনেক এনজয় করেছে, এনজয় করতে করতে গেছি আমরা পুরাটা রাস্তায়। তো আমরা প্রায় ওখানে যেতে যেতে 3-3.5 ঘন্টার মতো লেগে গিয়েছিল। আর রাস্তায় একবার আমরা স্টপ করেছিলাম কিছু, বাচ্চাদের নিয়ে একটু ওয়াশরুমে যাওয়ার জন্য। আর দেখুন কত সুন্দর গ্রিনি, কত গাছপালা, এটা সেটা। আর সবচেয়ে যে ভালো লাগার বিষয়টা ছিল, প্রত্যেক 2 কিলোমিটার দূর দূর একটা করেই মসজিদগুলো খুব সুন্দর ছিল। আর অনেক ভালো লেগেছে আসলে পরিবেশটা। অনেকে বলে ওমান তো দেখার মতো কিছুই নেই, অনেক কিছুই আছে। আসলে চোখ থাকতে হবে দেখার জন্য, দেখার মতো মন থাকতে হবে। এত সুন্দর, এত ভালো লাগার মতো দৃশ্য সৌদি আরবেও আছে আলহামদুলিল্লাহ, তবে ওমানেও অনেক ভালো লেগেছে আমার। তো দেখুন, আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই যে মসজিদ, একটু পর পর মসজিদগুলো, তারপরে সবুজগুলো, আর পাহাড় পর্বত, এটা সেটা, এগুলো খুবই ভালো লাগার মতো। আমার বাচ্চারাও অনেক এনজয় করছে। তো দেখুন এই পাহাড়টা দেখুন, এটা তো আমি এত অবাক হয়ে গেছি দেখে। মনে হচ্ছিল যেন কেউ পেন্সিল দিয়ে কোনো দেয়ালে আঁকিয়েছে বা কোনো একটা কাগজে। দেখুন আকাশটা এত সুন্দর নীল দেখাচ্ছিল, একটু একটু সাদা সাদা মেঘ। আর খুবই সুন্দর, অতি সুন্দর দৃশ্য এগুলো। আর এই যে যে পাহাড়গুলো এখানে অনেক উঁচু ছিল, ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না। তো পুরোটা রাস্তায় যেতে যেতে অনেক ভিডিও করেছিলাম আমি, ফুল হয়ে গেছিল মোবাইল। পরে একটু একটু কেটে কেটে আমি যে 6 মিনিটের একটা ভিডিও বানিয়েছি, যে আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আমারও স্মৃতি হিসাবে রয়ে গেল। আর এই যে পাকনা বুড়ি, দেখেন কত দুষ্টামি করতেছে ওরা, গাড়ির পিছনে এই শুয়ে থাকে, উঠে বসে খেলে। ওরা আসলে ক্লান্ত হয়ে যায় অনেক। আর এই যে এরিয়াটা এরকম দেখলাম ওমানে, কয়েক কিলোমিটার পর পরই এইরকম সেম ডিজাইন করে কিছু বিল্ডিং বানিয়েছে, মসজিদ বানিয়েছে, মানুষ বসবাস করে ঠিক একই ডিজাইনে। এই যে একটা পার করে এসেছি না, এখানে দেখুন আবার আরো একটি অবিকল, কোনো তফাৎ দেখি নাই। তো এরকম অনেকগুলি ছিল, আমি 2-3টা ভিডিও করেছিলাম। তো এইটা দেখার পর আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম এগুলো কি, এমন কেন? বললো এরকম আমিও তো জানি না, এরকম দেখলাম, এই যে এখানেও আছে। তো এইভাবেই ঠিক আমরা এরকম করতে করতে পৌঁছে গেলাম মাসকাতে। আমরা কিন্তু এখন এই মুহূর্তে মাসকাতে পৌঁছে গেছি অলরেডি। দেখুন তো কত সুন্দর এরিয়া, কত সুন্দর ভালো লাগার মতো জায়গাগুলো। তো মাসকাতে আমার এক ফেসবুক ফ্রেন্ড ছিল, আমার এক ভাই ছিল, উনিও আমাকে বললো আসেন আপা একটু দেখা করেন, বাট দেখা করতে পারিনি। তো ভাইটির সাথে আমারও মন খারাপ ছিল। ভাইটি আমাকে বলল যে আপা আপনি এখানে এখানে যান, আপনি ঘুরলে ভালো লাগবে। কয়েকটা লোকেশন দিয়েছিল আমাকে, ঠিকানা দিয়েছিল, বাট আমি একটা জায়গাতে গিয়েছিলাম, সব জায়গায় তো যেতে পারিনি। যে ভিডিওটি এর আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি অলরেডি, সেটা হচ্ছে মাসকাত কর্নিশের যে ভিডিওটা আর কি। তো দেখুন এগুলো কতই সুন্দর না পরিবেশ। আর আমরা যেতে যেতে যখন একদম মেন টাউনে পৌঁছে গেছি, এটা তো আমার কি বলবো, এত সুদৃশ্য দেখার মতো। বিশেষ করে যে গাছপালাগুলো, ফুলগুলো, এই যে এই এলাকা পুরোটাই শুধু ফুল আর ফুলে সাজানো ছিল। তারপর আমাদের ক্ষুধা লেগে গেল, তারপর একটা রেস্টুরেন্টে চলে আসলাম। রেস্টুরেন্টের নাম ছিল বেগম। তো প্রথমে যেটাই গেছি ওইটা আসলে খাবার ছিল না, পরে এটাই আসছি আমরা, বেগম রেস্টুরেন্ট। এই যে দেখুন এখানে বিরিয়ানিটা এত মজার ছিল, খাবারগুলো এত টেস্টি ছিল, খুবই দারুণ ছিল। এই যে দেখুন মেনু। তো আমার বাচ্চারা খেয়ে খুব খুশি, আমিও খুব ভালো তৃপ্তি সহকারে খেয়েছি। মোহাম্মদ বলছিল জুসটা দাও, জুসটা দাও, আনারসের জুস। তো ও খাওয়া শুরু করে দিচ্ছে বাবাটা। এদিকে খাবারের জন্য আমরা অপেক্ষায় ছিলাম। আর এখানে একটা জিনিস দেখলাম, যারা ওমানি তারা সবাই টুপি পরে থাকে। সৌদি আরবে পরে পাগড়ি, কালো পাগড়ি, আর ওই যে একটা তারহার মতো বলে ওইটা। আর এখানে পরে টুপি আর তোব। তো দেখুন জুব্বা যেটাকে বলে। এই যে খাবারগুলো চলে এসেছে, বিরিয়ানিটা অনেক মজার ছিল, খুবই দারুণ ছিল। এখানে বাথরুমগুলো যে এত সুন্দর ভিতরে সাজিয়েছে,
খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। তো এই যে আমরা তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ, মানে এখনো খাচ্ছি। তো এই যে এইভাবে সাজানো আছে, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বেগম রেস্টুরেন্ট। তো এখানে যারা ভাইয়ারা আছে ইন্ডিয়ান বাংলাদেশি, এদের ব্যবহার আচার এতটা ভালো, এরা অনেক ভালো ব্যবহার করলো। তারপর আসার সময় বললাম যে আপনাদের ভিডিও নিবে বলে, অবশ্যই। তারপর অনেক আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করলো, আমার ফেসবুক পেজটাও ফলো করলো ওনারা। অনেক মানে কি বলবো, দারুণ সুন্দর ব্যবহার, এদের খুব ভালো লাগলো আমার। তো খাওয়া দাওয়া শেষে আমার বাচ্চা বলতেছে আমি ভিডিও করব রেস্টুরেন্টের সামনে, মানে আয়াত, ওকে ভিডিও করে দিলাম, ছবি তুলে দিলাম। তারপর বলে মাম্মি তুমিও দাঁড়াও যে আমি তোমারও ভিডিও করব। তো আয়াত ভিডিও করে দিল। মাশাআল্লাহ, মেয়ে বড় হয়ে গেছে। একটা মেয়ে বড় হইলে মেয়েটা আসলে একটা বন্ধুর মতো হয়ে যায়, আর অনেক বিষয়ে সে কাজে লাগে খুবই। তো আমার সুন্দর করে ভিডিও করে দিল। তারপর আমরা এই দেখুন কি সুন্দর লেক। তো এই লেকটা পার হয়ে আমরা যাচ্ছি কর্নিশের দিকে। তো কর্নিশে যাব আমরা। কর্নিশের যে আগের ভিডিওটা, মানে পরের ভিডিওটা আমি আগে আপলোড করে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। ওই যে আমার হাজবেন্ড বাচ্চারা ওখানে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে, বলতেছে একটু ভিডিও করে নাও, ছবি তুলে নাও। তো ওখানে যাওয়ার পর ওই যে আগে বলেছিলাম যে একটা ভাই আছে কেনিয়া, জামাল নাম, আর একটা মেয়ের নামটা ভুলে গেছি, ও হচ্ছে ফিলিপিনো। ওর নামটা কি যেন বললো, স্যান্ডি না ড্যান্ডি, যাই হোক একটা নাম বলেছিল। তো ওই মেয়েটা অনেক সুন্দর ব্যবহার, ফিলিপিনেরা এমনিতে ওদের ব্যবহার অনেক ভালো থাকে মাশাআল্লাহ। এই যে মেয়েটি, তো ওর ভিডিও করতে বললো, তারপরেও কেন জানি আমি ভালো করে করতে পারলাম না, ও তাড়াতাড়ি যাচ্ছিল হেঁটে, সেই কারণেই হয়তো। তো ওই যে দেখুন জাহাজ বা বোট, ওই দিকেই যাব আমরা। তো পরের ভিডিওটি আগেই আমি আপলোড করে ফেলেছি, আগেরটা পরে, তো এরকম হয়ে গেছে। ডোন্ট মাইন্ড, আপনারা আগেরটা দেখে নেবেন যদি এটা দেখে বুঝতে না পারেন যে আসলে আমরা কোথায় ঘুরলাম কি করলাম। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, বাই বাই।